আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, একটি বাড়ির মেইন মিটারে 15 অ্যাম্পিয়ার এবং 220 ভোল্ট চিহ্নিত করা আছে। কতটি 100 ওয়াটের বাতি ওই বাড়িতে নিরাপদে ব্যবহার করা যাবে? তো আমাদের বাড়িতে কত ওয়াট বিদ্যুৎ ব্যবহার করা যায় সেটাকে দেখি। দেখবো এখানে মিটারে আমাদের দেখা যায় তড়িৎ প্রবাহ আই, যেটাকে আমরা আই বলি, সেটা দেওয়া আছে 15 অ্যাম্পিয়ার। বিভব দেওয়া আছে 220 ভোল্ট। তো এটা দিয়ে আমরা কি বের করতে পারবো? ক্ষমতা বের করতে পারবো। দেখবো আমরা জানি ক্ষমতা P ইকুয়াল টু VI। তাহলে এখানে V হলো 220, I এর মান 15। এককটা কি? ক্ষমতা একক ওয়াট। 15 শূন্য 15 দুগুণে 30, হাতে 3, 15 দুগুণে 30 আর 3 33 এত ওয়াট। তার মানে বাড়িতে 3300 ওয়াট বিদ্যুৎ ব্যবহার করা যাবে। তো এখানে আমাদের বাতি হলো 100 ওয়াট। লিখতে পারি 100 ওয়াটে একটা বাতি, 3300 ওয়াটে কতটি বাতি। একদম ডাইরেক্ট লিখবো, বাতি ব্যবহার করা যাবে, বাতি ব্যবহার করা যাবে টোটাল যতটুকু ওয়াট ডিভাইডেড বাই প্রতিটা বাতির কত ছিল? 100। তাহলে 100 কি ওয়াট লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো 100 ওয়াটে বাতি জ্বলে একটি, 1 ওয়াটে বাতি জ্বলে এতটি, 3300 ওয়াটে বাতি জ্বলে এতটি। দেখবে এটাই হবে। তো 0 0 কাটা 33টি। তাহলে 33টি বাতি নিরাপদে জ্বলতে পারবে। অ্যান্সার একদম পারফেক্টলি মিলে গেছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো, একটি রোধ কুণ্ডলীকে তরলে নিমজ্জিত করে এর ভেতর দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 মিনিট চালনা করলে 240 গ্রাম তরলের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। রোধ কুণ্ডলীর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? বিভবটা চাইছে, তরলের আপেক্ষিক তাপ দিয়ে দিছে। এই ক্ষেত্রে উৎপন্ন তাপের 25% বিকিরণ পদ্ধতিতে অপচয় হয়। আচ্ছা, উৎপন্ন যে তাপটা দিবে এই কুণ্ডলীটা, তার মধ্যে 25% অপচয় হবে। তাহলে লিখবো এখানে উৎপন্ন তাপ ব্যবহারযোগ্য টোটাল তো 100%। 100% এর মধ্যে যদি 25% আমার অপচয় হয়, তাহলে আমার যত পার্সেন্ট থাকবে সেইটাই তো আমাদের গ্রহণযোগ্য। তাহলে 25% হলো ব্যবহারযোগ্য। তাহলে আমি তাপটা বের করব, তার 75% যা হবে তা দিয়েই আমাদের এই পরিমাণ তরল এত বৃদ্ধি পাবে আর কি। এখন দেখি, লিখবো আমরা আমার তাপটা কত, উৎপন্ন তাপের পরিমাণটা আমাদের নির্ণয় করতে হবে। লিখবো উৎপন্ন তাপকে আমরা ডাব্লিউ হইলে ডাব্লিউ ইকুয়াল টু, এখানে আমাদের কি দেওয়া আছে? তড়িৎ প্রবাহ দেওয়া আছে, সময় দেওয়া আছে। যেহেতু বিভব চাইছে আমাদের কাছে, তাহলে তড়িৎ প্রবাহ আর বিভব সম্পর্কিত যে সূত্রটা, ডাব্লিউ ইকুয়াল টু তড়িৎ প্রবাহ আর বিভব, মানে ভিআইটি। ডাব্লিউ ইকুয়াল টু ভিআইটি আমরা জানি। এখানে ভি আমরা জানি না, কারণ ভি আমরা বের করব। আই জানি, আই হলো 1 অ্যাম্পিয়ার। টি জানি, যেটা হলো 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এখানে ভি থাকুক, যেহেতু আমরা এটা বের করবো 160, তার মানে এখানে হইতেছে 60 ভি। আচ্ছা, এইটার 75% আমার গ্রহণযোগ্য। লিখবো উৎপন্ন তাপের 75%, উৎপন্ন তাপের গ্রহণযোগ্য তাপ
মানে যতটুকু হবে তার 75%, গ্রহণ করবো 60 ভোল্ট গুণ 75%, মানে 60 যে যতটুকু হয়েছে এটা ভোল্ট না, এটা বিভবের পরিমাণটা আমরা জানি না, এই বিভবের পরিমাণটা বের করবো আমরা। এখানে আমাদের 60 ভি ইন্টু 75% মানে 75/100। তো এখানে এটা 3, এটা 4, 25 দিয়ে কাটাকাটি করবে, এখানে 4 দিয়ে এটাকে কাটলে হবে 15, 15-এর সাথে 3 গুণ করলে 45, তাহলে 45 ভি। ভি মানে বিভবের পরিমাণ, তার মানে আমার উৎপন্ন তাপের পরিমাণ হলো 45 ভি জুল। ঠিক আছে, এইবার এই উৎপন্ন তাপটা তো ব্যবহার করবে কে? পানি ব্যবহার করবে, পানি তো না। এবার তরল, হ্যাঁ, এই তরলে যে গ্রহণ করবে তরলের গৃহীত তাপ, এবার তরলের গৃহীত তাপ, এই তাপটা গ্রহণ করবে আর কি, তরলের গৃহীত তাপ, গৃহীত তাপ H হলে H ইকুয়াল টু এম এস ডেল থিটা। এই জায়গায় এম মনে হয় 250 গ্রাম, এখানে 240 গ্রাম 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, 240, 50 আর এটা 1680, এস হইল 1680, এম হইল 240, আর ডেল থিটা হলো 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, আর তাপমাত্রার পার্থক্য সেলসিয়াসে যা কেলভিনে তাই। এককটা কি? জুল পার কেজি পার কেলভিন, এটা হলো কেজি। গ্রাম দেওয়া আছে, এটাকে কেজি নিতে হবে, মানে 1000 দিয়ে ভাগ করলে 0.24 কেজি। আমরা মানগুলো বসাই দিই, 0.24 ইন্টু 1680 ইন্টু 50, অবশ্যই জুল। ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। 0.24 ইন্টু 1680 ইন্টু 50, 20 16 জুল। তো এই পরিমাণ তাপ লাগবে, এই পরিমাণ তাপ কে দিবে? এই দিবে, মানে ওই যে কুণ্ডলী, কুণ্ডলীর তাপ আর এই তাপ কি সেম? প্রশ্ন মতে W ইকুয়াল টু H, W হইছে 45 ভি, আর এখানে হইছে 20 16 তাহলে এখানে ভি ইকুয়াল টু আমরা লিখতে পারবো 20 16 ডিভাইডেড বাই 45, তাহলে আমরা পাওয়া যাবে। এককটা অবশ্যই হবে কি? ভোল্ট। তাহলে ওইটাকে আমরা ভাগ দিয়ে দিব 45 দিয়া 448, অদ্ভুত মান ভোল্ট। শুধু ভি লিখতেই হয়, আমরা আগে অ্যান্সারটা মিলাই তারপর অ্যান্সার লিখি। 448 ভোল্ট, একদম পারফেক্টলি মিলে গেছে। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইলেকট্রিক কেটলিতে 2 লিটার পানি আছে। কেটলিটিকে 10 মিনিটের জন্য সুইচ অন করা হলো। যদি চারপাশে তাপরাশের হার দিয়ে দিচ্ছে, তবে 10 মিনিটে কেটলির তাপমাত্রা কত হবে? 10 মিনিটে কেটলির তাপমাত্রা কত হবে? ধরি 10 মিনিটে, বা 10 মিনিট লেখা লাগবে না, কেটলির তাপমাত্রা হবে, থিটা। ঠিক আছে, এখন পানি থিটা ডিগ্রি সেলসিয়াসে পরিণত হইতে গেলে কতটুকু তাপ লাগে সেটা দেখি। দেখবো পানির প্রয়োজনীয় তাপ H হলে H ইকুয়াল টু ms ডেল থিটা। তো এই জায়গায় m মানে ভর, পানির ভর 2 লিটার মানে 2 কেজি, s 4200 জুল পার কেজি পার কেলভিন, তারপরে ডেল থিটা
আমাদের T2 মাইনাস T1 যেটা হবে বিয়োগ যেটা আগে ছিল, আগে কত ছিল 27, তাহলে এখানে সেলসিয়াসে আসছে, তার মানে এটা সেলসিয়াসেই আমরা পাবো। ওকে, থিটা মাইনাস 27, তাহলে এটাকে আমরা মানগুলো বসায় দিতে পারি 2 ইন্টু 4200 ইন্টু থিটা মাইনাস 27, তার মানে এখানে হইতেছে 8400 থিটা মাইনাস 27 অবশ্যই জুল। ওকে, এইবার আমরা এই যে কেতলিতে যে আমাদের তাপ সেটা আমরা বের করব। কেতলিতে বা কেতলি দ্বারা গৃহীত তাপ, কেতলি দ্বারা বর্জিত তাপ, কেতলির দ্বারা বর্জিত তাপ এটাকে আমরা বলতে পারি ডাব্লিউ হলে কি দেওয়া আছে দেখতে হবে। কেতলির ক্ষমতা দিয়া দিছে 10 মিনিট, টাইম দিয়া দিছে 1 কিলোওয়াট আর 10 মিনিট। পি দেওয়া আছে 1 কিলোওয়াট, তার মানে 1000 ওয়াট, আর টাইম দিয়া দিছে 10 মিনিট, তার মানে 600 সেকেন্ড। তাহলে আমরা এখানে দেখতে পারি বর্জিত ডাব্লিউ ইকুয়াল টু কি পিটি। তাহলে এখানে আমাদের 1000 গুণ 600 এত কি জুল, তার মানে এখানে হইতেছে 606, তারপর 5টা শূন্য 1 2 3 4 5 জুল। তারপরে আমাদের এখানে আরেকটু কাজ আছে, এখানে বলছে চারদিকে তাপ হ্রাসের হার। তাপ হ্রাসের হারকে আমরা বুঝি ক্ষমতা। হ্যাঁ, এক কথা তাপের হারকে বলা হয় ক্ষমতা, তার মানে ক্ষমতা দিয়ে দিছে। হ্রাসের হার হলো 160 জুল পার সেকেন্ড। দেখতে পারবো তাপের হার, তাপ হ্রাসের হার, তাপ হ্রাসের হার মানে যে তাপটা আমাদের দিবে কেতলি তার থেকে আবার কিছুটা হ্রাস পাবে। তাপ হ্রাসের হার যেটাকে আমরা বলতে পারি পি প্রাইম, মানে তাপের যে হার সেটাই হলো ক্ষমতা। যেহেতু হ্রাস পাইছে, হ্রাসকৃত ক্ষমতা কত সেটা দেওয়া আছে 160। কথা তাপ হ্রাসের হারকে আমরা পি বলবো, আর যেহেতু একটা পি আছে এই জন্য এটাকে পি প্রাইম 160 জুল পার সেকেন্ড। টাইম তো জানি কতটুক্ষণ হ্রাস পাবে 10 মিনিট, তাহলে লিখবো সুতরাং তাপ হ্রাস ডাব্লিউ প্রাইম হলে ডাব্লিউ প্রাইম ইকুয়াল টু পি প্রাইম টি। তো পি প্রাইম আমরা পাইছি 160 আর টি হলো 600 হলো 96 আর 3টা শূন্য, এত জুল। তো এতটুকু হ্রাস পাবে। কোথা থেকে হ্রাস পাবে? এই যে কেটলি যতটুকু তাপ দিবে তার থেকে হ্রাস পাবে। এবার দেখি গ্রহণযোগ্য তাপ, সুতরাং গ্রহণযোগ্য লিখতে পারো, বা অন্য ভাষা কি লিখতে পারো, গ্রহণযোগ্য তাপ মানে যেই তাপটা যাবে আর কি। ওখানে ছিল 6 এর পরে মনে হয় 5টা শূন্য, 6 এর পরে 5টা শূন্য, আর এখানে আছে 96,000, মানে 6 লাখ। 5টা শূন্য মানে 6 লাখ। 6 লাখ থেকে 96,000 বাদ দিলে থাকবে 5,04,000, 5,04,000 জুল। তাহলে এতটুকু মানে ক্ষয় টয় মানে হ্রাস পাইয়া এতটুকু জুল যাবে, আর সেই তাপটা দিয়ে মানে এতটুকু তাপ যাবে, এতটুকু তাপ দিয়েই আমাদের এই তাপমাত্রার পরিবর্তন হবে। তাহলে আমাদের এটাকে আমরা কি লিখতে পারি? গ্রহণযোগ্য তাপ, এটাকে মনে করো আগেটা তো এইচ লিখছি, এটাকে কিউ লিখে দিই বা কিউ লিখবো, এটাকে আমরা কিউ লিখি, একটা নাম দিয়ে দিলাম। এবার প্রশ্ন মতে গ্রহণযোগ্য যে তাপ সেটা এইচ ইকুয়াল টু কিউ হবে। এইচ এর মান পাইছি 8400 থিটা মাইনাস 27, 8400 থিটা মাইনাস 27 ইকুয়াল টু এই কিউ এর মান আমরা পাইলাম 5,04,000। থিটা মাইনাস 27 5,04,000 ডিভাইডেড বাই 8400। থিটা মাইনাস 27 এটা ভাগ করি 5,04,000 ডিভাইডেড বাই
84 দুইটা শূন্য 60 তাহলে থিটা ইকুয়াল টু 60 যোগ 27 অবশ্যই কি ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে হবে 87 ডিগ্রি সেলসিয়াস আমরা একটু মিলাই দেখি মিলবে আশা করি 87 ডিগ্রি সেলসিয়াস একদম পারফেক্টলি মিলছে তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো